হামলায় গুরুতর আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শঙ্কা। 10 থেকে 15 রাউন্ড গুলি চালানো হয়েছে শিক্ষার্থীদের উপরে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে। গাইস, আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে দেশের অবস্থা বর্তমান খুবই ভয়াবহ। একে তো বন্যা, দ্বিতীয়ত একের পর এক আন্দোলন চলেই যাচ্ছে। আজ ছাত্ররা তো কাল রিক্সা চালক তো আজ আনসার বাহিনী। সো গাইস, আনসার বাহিনী তাদের দাবি দেওয়া নিয়ে সচিবালয় ঘেরাও করে এবং সেখানে তাদের দাবি মেনে নেওয়া হয়। তারপরও তারা সেই স্থানটি ত্যাগ করে না এবং এক পর্যায়ে ছাত্ররা সেখানে সমবেত হলে ছাত্রদের সাথে তাদের সংঘর্ষ হয় এবং সংঘর্ষে তারা ছাত্রদেরকে লাঠি পিটা এবং ছাত্রদের উপর গুলি বর্ষণ করে। এক পর্যায়ে সেনাবাহিনী সেখানে উপস্থিত হলে সেনাবাহিনীর উপর তারা হামলা করে, কয়েকজন সেনা সদস্য আহত হন সেখানে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি গুরুতর আহত হন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে অবস্থানরত আছেন। তো গাইস, কথা না বাড়ি আমরা চলে যাবো সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আনসারদের হামলায় আহত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ একাধিক শিক্ষার্থী। তাদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। রোববার রাতে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় রাজধানীর একাধিক থানায় মামলা হয়েছে। শাহবাগ থানায় 208 জনের সঙ্গে রয়েছে 2-3 হাজার অজ্ঞাত আসামি। পল্টন থানায় 114 জনের সঙ্গে 3-4 হাজার অজ্ঞাত আসামি। এছাড়া রমনা থানায় 98 আসামির সঙ্গে রয়েছে অজ্ঞাত 2-3 হাজার জন। আনসারদের হামলার ঘটনায় সেনাবাহিনী একটি বিজ্ঞপ্তি দিয়েছে, যাতে বলা হয়েছে হামলায় 6 সেনা সদস্য আহত হয়েছে, তাদের একজনের অবস্থা গুরুতর। সেনা সদস্যরা সচিবালয়ে অনুপ্রবেশকারী এবং পরবর্তীতে জীবন রক্ষায় নিরাপদ আশ্রয় প্রার্থনাকারী কিছু সংখ্যক আনসার সদস্যকে নিয়ন্ত্রণে নেয় এবং তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় আইন উপদেষ্টা বলেন, দাবি আদায় নয় বরং বিশৃঙ্খলা করতেই আনসারের ছদ্মবেশী সচিবালয়ে গিয়েছিল দুর্বৃত্তরা। তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে। তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখছেন তারা কি মারমুখীভাবে ছাত্রদের উপর, যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতিভূ হিসাবে যাদের দেখি, তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে। যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। আনসারদের হামলায় গুরুতর আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে গ্রেপ্তার হওয়া 375 জনকে আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।